নমস্কার শ্রোতারা, স্টোরি ক্যাফের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের রামধনু রং। তপতী চরিত্রে প্রিয়াঙ্কা মল্লিক, ঋতুবান চরিত্রে রোশনি পাল, স্বপন চরিত্রে শিবম রয় এবং অন্যান্য চরিত্রে প্রিয়াঙ্কা মল্লিক। চলুন শ্রোতারা, আজকের গল্প শুরু করা যাক। মাত্র 3 মিনিটের জন্য বাথরুমে গিয়েছিল তপতী। দুপুর থেকে গজগজ করছে মনোরমা। ঝাঁঝরিতে নাকি জল আটকেছে তার সরজমিন করতে। তার মধ্যেই বাবু ঘর থেকে উধাও। এক সেকেন্ডকে চোখের আড়াল করার উপায় নেই। হরিণ পায়ে তপতী প্যাসেজে এলো। যা ভয় পেয়েছে তাই। সামনে বেতের মোড়া গড়াগড়ি খাচ্ছে। ফ্ল্যাটের দরজা হাত ছিটকে নিতে এখনো হাত পায় না বাবু, তাই মোড়া টেনে গেল কোথায়। তপতির ঘুরতে ভাঁজ পড়ল। পূর্ব দিকের ফ্ল্যাটে গেছে না, তা তো মনে হয় না। 4:30 বাজে। রিন্টি মিন্টি টিউটার এসেছে এখন। ওখানে গিয়ে পাপুর এই সময় খুব সুবিধা হবে না। 2তলা 3তলায় পাপুর কোনো সমবয়সী নেই। 4তলায় গেলেও যেতে পারে। ভাবতে ভাবতে বিল্ডিং এর সামনে ছোট্ট লনেও একবার উঠে দিল তপতী। ফালি জায়গাটা শুনশান। প্রথম ফাল্গুনের নরম রোদ একা একাই খেলা করছে ঘাসবিহীন লনে। ছাদে যায় মনে হতেই বুকটা ছ্যাদ করে উঠেছে। যেতে পারে। ইদানিং পাপুর খুব বেশি ছাদে যাওয়ার ইচ্ছে জেগেছে। 8 ফ্ল্যাটের 8খানা অ্যান্টেনা নিয়ে নাড়াচাড়া করে। সিমেন্টের ট্রাঙ্কের ওপর উঠে যায়। কার্নিস ধরে বিপজ্জনক ভাবে ঝুঁকে নিচের দিকে। ভাবতে বুকটা একেবারে গুনগুন করে উঠল। দরজা টেনে দিয়ে লাফিয়ে লাফিয়ে শির ভাঙছে তপতী। ছাদে পৌঁছে ঘাম দিয়ে জ্বর ছয়। আছে বটে ছেলে, তবে কোনো অপকর্ম করছে না। ঠিক মধ্যে খানটায় দাঁড়িয়ে 2 পকেটে হাত ঢুকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তপতী দম নিল। কড়া গলায় ডাকলো, পাপু। 3 বছর 5 মাসের পাপু প্রাজ্ঞ ভঙ্গিতে একবার মাকে দেখলো, আবার চোখ আকাশের দিকে। তপতী গলা চড়ালো, ব্যাপার কি তোর? হুট করে পালিয়ে এসেছিস যে? কতদিন না বলেছি যখন তখন ছাদে উঠবি না? তুমি তো পড়াচ্ছিলে না, ঝাঁঝরি দেখতে গেছিলে। অমনি তুই দৌড় লাগালি। কাল তোর ইন্টারভিউ না? এমন ভয়ঙ্কর ঘটনা সমুপস্থিত জেনেও তেমন কোনো ভাবান্তর হলো না বাবু। প্যান্টের পকেট থেকে একটা হাত বার করে আকাশের দিকে আঙুল তুলল। দেখো মা, বইটা কি সুন্দর হাওয়ায় ভাসছে। ভুল করে আকাশের দিকে চোখটা চলে গেল তপতী। নীল আকাশে একটা একলা ঘুড়ি দোলে। দুলছে তো দুলছে অনেকটা উঁচুতে। দেখতে বেশ লাগে, কিন্তু এখন কি ঘুড়ি দেখার সময়? মুহূর্তে সচেতন তপতী চোখ নামালো। ভাসুক, তুমি নিচে চলো। ঘড়িটা হাওয়ায় ভাসতে গেল মা। বিজ্ঞানের প্রশ্ন। এই প্রশ্ন কি অতটুকু ছেলেকে কাল জিজ্ঞেস করবে? মনে হয় না। তপতী কাছে এসে ছেলের ঘেঁটি ধরল। অবাধ্য হয়েও না বাবু, পড়বে চলো। মার সঙ্গে 1 পা 2 পা এগোলো বাবু। ঘুরে ঘুরে দেখছে ঘুড়িটাকে। ওটা কি ঘড়ি মা? আবার ভুল করে তাকিয়ে ফেলেছে তপতী। ভালো করে দেখা যাচ্ছে না ঘুড়িটাকে। নীলের প্রেক্ষাপটে শুধু রংটা বোঝা যায়, লাল আর কালো। কি যেন নাম ওটার? পেটকাঠি, চৌখুপি, ময়ূরপঙ্খী, চাঁদিয়াল, না না জয় হিন্দ। দাদা ঘুড়ি ওড়ানোর পোকা ছিল। অজস্র নাম মুখস্থ আছে তপতির। বলে দেবে একটা? না, ছেলেকে এখন ঘুড়ির নাম শেখানো মানেই তার ইহকাল পরকাল ঝরঝরে করে দেওয়া। গম্ভীর গলায় তপতী বলল, নাম জেনে আর কাজ নেই। ঘুড়ির ইংরেজি কি মনে আছে তো? স্পেলিং কি? K
মারবো এক থাপ্পড়। কাজের জিনিস মনে থাকে না, শুধু অকাজে মনে। শেষের ইটা কে বলবে? বাপ্পু লজ্জিত মুখে হাসলো। হ্যাঁ হ্যাঁ, কে আইটি? কাইট মানে আরেকটা কি হয় মনে আছে তো? নার্ভাস মুখে মার দিকে এক ঝলক তাকালো বাবু, তারপরে মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। চিল না? হ্যাঁ। তপতির মুখে বেশি সামান্য শিথিল হলো। আর বাজ পাখির ইংরেজিটা কি মনে আছে? হক? স্পেলিং? এই যে বললো কে? তপতি প্রসন্ন হলো। না, ছেলের মাথা আছে, মন দিলেই শিখতে পারে। সেন্ট পিটার স্কুল চড়ুইয়ের ইংরেজি জিজ্ঞাসা করে দিশাহারা করে দিয়েছিল বাবুকে। এবার সেটি হচ্ছে না। শুনে শুনে এবার 15টা পাখির নাম মুখস্থ করিয়েছে ছেলেকে। দেখাই যাচ্ছে মনে আছে সব। ছেলের হাত ধরে সিঁড়ির দিকে এগোলো তপতি। নামতে নামতে বাকিগুলো ঝালিয়ে নেবে। বাবু দুম করে প্রশ্ন করে বসলো। কোন কাইটটা আসছে মা? মানে? ফের বাজে প্রশ্ন, চুপচাপ নামো। চড়ুইয়ের ইংরেজি মনে আছে? স্প্যারো। টিয়া? প্যারট। আর পায়রা? পিজন। সামনে 3 তলার ব্যানার্জি বাবু, সঙ্গে চেনে বাঁধা ইয়া অ্যালসেশিয়ান। প্রকাণ্ড এই প্রাণীটাকে দেখলেই তপতির হৃদকম্প হয়। প্রশ্ন ভুলে ল্যান্ডিং এর কোণে দাঁত মুখ সিটিয়ে দাঁড়িয়ে গেল। বাবুর ভয় ডয়ের বালাই নেই। দিব্যি হাত বোলাচ্ছে অ্যালসেশিয়ানের গায়ে। লেজ নাড়ছে জন্তুটা। জিনকে অ্যালসোশিয়ান বলে কেন মা? প্রশ্নটা দরকারি না অদরকারি তপতি ছপ করে বুঝে উঠতে পারলো না। গত সপ্তাহে ড্যাফোডিল হাউসের দিদিমণিরা জন্তু জানোয়ার দিয়েই না ঘায়েল করেছিল বাবুকে। ভাবিত হলো তপতি। কোন রাইন নদীর পশ্চিমে কোথায় এক অ্যালসেশিয়া নামের প্রদেশ আছে, সেখান থেকেই এই বর্ণসংকর কুকুরের উদ্ভব। এত তথ্য তপতির জ্ঞানের চৌহদ্দির মধ্যে পড়ে না। যদি প্রশ্নটা পড়ে বসে কাল। সামনের ফ্ল্যাটে সংঘমিত্রার প্রচুর জ্ঞান। সে দিশি কুকুরকে মগরেল বলে ডাকে। সে কি বলতে পারবে উত্তরটা? ভাবতে ভাবতেই দ্বিতীয় সিঁড়ি অতিক্রম করলো। অ্যালসোশিয়ান স্পেলিং কি মা? এত বড় কুকুরের স্পেলিং তোমায় জিজ্ঞেস করবে না। তপতি অবশ্য সে সময়টুকু দিল না ছেলেকে। হিড় করে টেনে এনে ফ্ল্যাটের দরজায় লক করেছে। মনোরমাকে চা করতে বলে বিছানায় এসে বসল সামনের বাবু হয়ে। এখনো কত রিভিশন বাকি। দেয়াল, দরজা, জানলা, পর্দার ইংরেজি, পাখি পড়া করতে হবে। সব রকম রং চেনাতে হবে ছেলেকে। নিউ লাইট হাই স্কুলে টেবিলের রংটা ঠিক বলতে পারেনি বাবু, গুলিয়ে ফেলেছিল। বাদামিকে ব্রাউন না বলে কালো বলে ফেলেছিল। সোজা উল্টো দুদিক থেকে 1 to গোনাও শেখাতে হবে ভালো করে। মুখস্থ রাইমগুলো আওড়াতে হবে বারবার, যেন না আটকায়, যেন একটুও না তোলায় ছেলে। 3টে স্কুল ফসকে গেছে। হোলি একাডেমি এখন শেষ ভরসা। এখানেও না হলে কি হবে ভাবতে পারে না তখন। রক্তহীন হয়ে আসে খাটময় রাশি রাশি পশু পাখির ছবি। উট, ভাল্লুক, হাতি, গন্ডার, জলহস্তি, কাঠবেড়ালি, ঈগল, টিয়া, শকুন, বুলবুলি, ময়না। তপতি নতুন করে পড়ল ছেলেকে নিয়ে। প্রশ্নের পর প্রশ্ন করে পরখ করছে ছেলের স্মৃতি। টপাটপ জবাব দিয়ে চলেছে ছেলে। চোখে মুখে আলো জ্বলে উঠছে তপতি। ভুল হলে শুধরে দিচ্ছে হাসি মুখে। হঠাৎ পুরুত করে উঠে গেল বাবু। খোলা জানলা দিয়ে ঝুঁকে কি যেন দেখছে। তপতি চোখ পাকালো। কি হলো? কি সুন্দর একটা পাখি দেখে উঠলো না মা? তুই এখন পাখি দেখতে উঠে গেলি? এটা কি পাখি গো মা? জানি না, এখানে অনেক পাখি আছে, এসে দেখ না। বাবু তবু অনড়। বাইরে পাঁচিলের গায়ে একটা কৃষ্ণচূড়া গাছ আছে,
সদ্য পাতা এসেছে গাছে, ফুলও। সেদিকে ঘাড় উঁচু করে বলল, কি সুন্দর ফুল হয়েছে মা গাছটায়, রেড। তপতি অসহিষ্ণু গলায় চেঁচিয়ে উঠল, পাপুই। গাছটায় এতদিন ফুল ছিল না কেন মা? উফ, কি অমনোযোগ, কি অমনোযোগ, আর পারা যায় না। তপতি উঠে দড়াম করে জানলাটা বন্ধ করে দিল। কদিন ধরেই অফিস থেকে ফিরতে রাত হচ্ছে স্বপনের। প্রাইভেট কোম্পানির চাকরি, ইয়ার এন্ডিং এর কাজ শুরু হয়েছে। 8:30 9টার আগে বাড়ি ঢুকতে পারে না কোনোদিন। আজ 9:30 বেজে গেল। ফিরে দেখলো ঘুমিয়ে পড়েছে বাবু। এখনো রাতের বিছানা করা হয়নি। বেড কভারের ওপর ছড়িয়ে রয়েছে বাবুর বিদ্যা চর্চার সরঞ্জাম। তার মাঝেই হাত পা মেলে চিৎপাত ছেলে। জামা ছাড়তে ছাড়তে স্বপন বলল, কি বাপু একদম তৈরি? তপতি ছেলে শার্ট প্যান্ট ইস্ত্রি করছিল। ক্লান্ত স্বামীর দিকে তাকিয়ে নার্ভাস ভাবে হাসল। মনে তো হয়, সারাক্ষণ ছেলে নিয়ে কম তো খাটছি না। বাপের বাড়ি পর্যন্ত যাই না কতদিন। এবার যেও, কাল তো তোমার পরীক্ষা শেষ। আমার বলছো কেন, তোমার নয়? স্বপন হেসে বলল, পরিশ্রমটা তুমি করেছো, আমি পরীক্ষা বললে তুমি মানবে কেন? তবু উদ্বেগ তো দুজনেরই, নয় কি? তা বটে। 3 মাস ধরে স্বপনেরও কি কম টেনশন যাচ্ছে? ভালো একটা স্কুলে জীবন শুরু করে দিতে পারলে ছেলের ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে হবে না। কত লোককে ধরা হলো, বন্ধু বান্ধব, অফিসের লোক, তপতির জামাই বাবু, নিজের পিস্তুত ভাই, পাড়ার চেনা জানা, কেউ কোনো কমবে লাগে না। পুরনো এক স্কুলের বন্ধুর সঙ্গে সেন্ট পিটার্সের প্রিন্সিপালের পরিচয় আছে শুনে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করেছিলেন সব। বন্ধু করে দেবে বলেও কথা দিয়েছিল। তারপরেও লিস্টে ছেলের নাম নেই। ডোনেশন দিলে ড্যাফোডিল হাউসে ভর্তি করা যাবে খবর পেয়ে একদিন অফিস কামাই করে দৌড়লো। টাকার অঙ্ক শুনে কান লাল করে পালিয়ে আসার পথ পায় না। 30,000, ভাবা যায়? জামা প্যান্ট বদলে স্বপন বাথরুমে গেল। অন্যদিন মুখ হাত ধুয়ে একটু টিভির সামনে বসে। আজ সোজা খাবার টেবিলে। খেতে খেতে কথা হচ্ছে দুজনের। রুটি ছিঁড়তে ছিঁড়তে স্বপন বলল, কাগজপত্র সব গুছিয়ে রেখেছো তো? কাল কিন্তু 7:30টার মধ্যে হোলি একাডেমিতে পৌঁছতে হবে। তপতি মাথা দোলালো, জানি। জানো তো সবই, তখন আবার তাড়াহুড়োর সময় বলো না এটা নেওয়া হলো না, ওটা ভুলে গেছি। কবে আমার কি ভুল হয়? গেলো করলে তুমিই করবে। আমি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি। মনে নেই ড্যাফোডিল হাউসে কি করেছিলে? জিজ্ঞেস করলে তোমার স্কুলে ইংলিশ মিডিয়াম ছিল কিনা, কেবলুসের মতো বলে দিলে না তো। ভুলটা বলেছি। আমাদের বরদাচরণ মেমোরিয়াল হাই স্কুল থোড়া ইংলিশ মিডিয়াম ছিল। বরদাচরণ নামটা বলার কি ছিল? বলতে পারতে বিসি মেমোরিয়াল। দেখনি আমি কেমন কায়দা করে টিএস গার্লস স্কুল বললাম। তা ঠিক, বরদাচরণের পর তোমার তারা সুন্দরীর নাম শুনলে ইন্টারভিউ বোর্ডে দিদিমণির কোচকানো আঁকা সোজা হতো না। কথাটা মাথায় রেখো। দয়া করে মিডিয়ামের প্রশ্ন তুললে কাল এড়িয়ে যেও। স্বপন কথা বাড়ালো না। ট্যারচা চোখে দেখলো স্ত্রীকে, কেমন যেন দূর মনস্ক। আত্মমগ্ন হয়ে আছে তপতি। ফুটছে রুটি, মুখে তুলছে না। 7 বছরের পুরনো স্ত্রীকে এই মুহূর্তে কেমন অচেনা লাগে। ছেলেকে নামি দামি স্কুলে পড়াতে হবে, হেন তেন এত সব উচ্চাসা ছিল না স্বপনের। একটু একটু করে তার চোখে মুখের কাজল লাগিয়ে দিয়েছে তপতি। আর 5টা ভাই বোনের সঙ্গে তারা হেঁচি পেচি করে বড় হয়েছে বলে তাদের একমাত্র সন্তানও তাই হবে। এই প্রচন্ড গতির যুগে শুধু একটা ভালো স্কুলে ভর্তি হতে না পারলে অবয়বহীন গড্ডালিকায় তলিয়ে যাবে বাবু। এই ভাবনাতেই কি টেনশন। এই টেনশনেও তপতিরই দান।
এই টেনশনে তাদের সোনালি সুখের স্বপ্ন লেগে আছে। খাওয়া শেষ করে বেসিনে মুখ ধুতে গেল সব। অনেকক্ষণ ধরে সে কুলুকুচি করে, অভ্যেস। তোয়ালেতে হাত মুছতে মুছতে বলল, বাবুকে পড়ানোর ঝামেলাটা তুমি না নিলেই পারতে। ঝামেলা কিসের? তপতি তরকারির বাটি ঘাটছে। না মানে প্রফেশনাল একটা টিউটর অ্যাপয়েন্ট করলে, দেখতেই তো পাচ্ছ ছেলে আগের 3টে জায়গায় নিজেকে ভালো মতো শো করতে পারলো না। সে তো রেখেছিলে একটা, 4 মাসেও ছেলেকে এবিসিডি শেখাতে পারলো না। একদিন আসে, 3 দিন আসে না। আহা, সে তো বাচ্চা মেয়ে, একটা ভারিক্কি গোছের কাউকে রাখলে। খুঁড়ো না তো বেশি। আমি জানি আমার কি দায়িত্ব আছে। বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি কিনে এমনি পড়াশোনা শুরু করেছি। ফ্রিজ খুলে দাঁড়িয়ে গেছে তপতি। ঠান্ডা ধোয়া আসছে চুইয়ে চুইয়ে। তাতেও যেন শীতল হলো না। উষ্ণ স্বরে বলল, ঢেরস হচ্ছ তুমি। যদি এখানেও ছেলে চান্স না পায় তবে দায়ী হবে তুমি। কেন? আমি কি করলাম? তপতি শব্দ করে ফ্রিজ বন্ধ করলো। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা জোগাড় করেছো? স্বপন ড্রয়িং রুমের সোফায় বসে সিগারেট ধরিয়েছে। হালকা গলায় বলল, দূর, একদিন পরে ও আর কলেজে পড়ে আছে নাকি? কবে ইউনিভার্সিটি ফিরে গেছে? ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করতে পারতে। বহুত ঝামেলা। ঝামেলা বলো না, বলো তোমার গোতামি। আরে বাবা, মার্কশিট তো আছে। নিউ লাইট কিন্তু তোমার সার্টিফিকেটটাই দেখতে চেয়েছিল। তারা চেয়েছিল বলে এরাও দেখতে চাইবে, তার কি মানে আছে? যদি চায় তখন দেখা যাবে। তোমারটা আছে, ওতেই হবে। আমার একারটা দেখতে চাইলে তো হয়েই যেত। সব স্কুলে বাবা মা দুজনের কোয়ালিফিকেশন দেখতে চায়। তবে দুম করে রেগে গেল। আসল কথা হলো ছেলের জন্য তোমার ভাবনা নেই। সংঘমিত্রের বরকে দেখেছো? 2 মেয়ের পড়ার চিন্তায় সারাক্ষণ তটস্থ হয়ে থাকে। তাকে দেখেও তো কিছু শিক্ষা নিতে পারো। কার সঙ্গে কার তুলনা? সংঘমিত্রার বর কলেজে পড়ায়, বছরে 8 মাস ছুটি। মেয়েদের নিয়ে সে 24 ঘন্টা কেন 48 ঘন্টা আহ্লাদীপনা করতে পারে। স্বপনকে খেটে খেতে হয়। মালিক হুকুম করলে ছুটির দিনেও অফিস ছুটতে হয়। বিরক্ত মুখে টিভি বন্ধ করে দিল স্বপন। রাগ রাগ গলায় বলল, আমি ছেলের জন্য ভাবি না? ভাবো, তাহলে একবার ছেড়ে 7 বার দৌড়তে ইউনিভার্সিটিতে। ওটাই শুধু ছেলের জন্য ভাবনা, অন্য কোনো কাজ নয়? আমি ছেলের জন্য কিচ্ছু করি না? ছেলের ভর্তি ফর্মের জন্য রাত জেগে স্কুলে লাইন দিয়েছে কে? অফিস ফেলে বেহালা ছুটেছি, চুচুড়া ছুটেছি, লেকটাউন ছুটেছি। সে কার জন্য? এই যে মাঝে মাঝে ছেলের ইন্টারভিউ বলে অফিসে ডুব দিচ্ছি, মালিকরা আমায় ছেলে কথা বলছে। পাশে এসে বসলো তপতি। একটু চুপ থেকে বলল, আহা, অত রেগে যাচ্ছ কেন? উদ্বেগে কি আমার মাথা ঠিক আছে? কি বলতে কি বলে ফেলি। বলবে না? মনে রেখো, সেন্ট পিটার্স, ড্যাফোডিল সর্বত্র ছেলের লিস্টে নাম আছে কিনা দেখতে আমিই ছুটে গেছি, তুমি নাও। বোর্ডে ছেলের নাম না দেখে আমার কম দুঃখ হয়েছে? স্বামী স্ত্রীর মধ্যেখানে দুঃখ শব্দটা যেন পাক খাচ্ছে। ফাল্গুনের বাতাসে বুঝি ভারী হয়ে গেল। মাথার ওপর 3 পয়েন্টে ঘুরছে ফ্যান। মনে হচ্ছে আরেকটু জোরে ঘুরলে ভালো হয়। স্বপনের পিঠে আলগা হাত রাখলো তখন। ছোঁয়াটা কি স্নিগ্ধ, কি নরম, কি উত্তাপময়। স্বপনের মনটা ক্রমশ জুড়িয়ে এলো। তবু যেন কোথাও একটা কাঁটা গজগজ করছে। কাল পারবে তো ছেলে? মাথার ভেতর থেকে ঘুরে ঘুরে পোকাটাকে বার করে দিতে চাইল স্বপন। চোখ বুজে মনোনিবেশ করার চেষ্টা করছে হোলি একাডেমি স্কুলের দীর্ঘ করিডোরে। ইয়া থাম, ঝকঝকে বারান্দা, উঁচু উঁচু সিলিং, কি পবিত্র আবহাওয়া। মাথা নুইয়ে আসে শ্রদ্ধা। পলকের জন্য নিজের স্কুল বিল্ডিংটা স্বপনের চোখের সামনে তুলে উঠল। ক্যাটক্যাটে সাদা স্ত্রীহীন এক দোতলা বাড়ি। ছোট ছোট জানলা, নিচু নিচু দরজা,
ভাঙাচোরা বেঞ্চ, মলিন দেওয়াল, কি দিনহীন। টেবিলের 3 দিক ঘিরে বসে আছে 5 শিক্ষিকা। ও শিক্ষিকা নয়, শিক্ষিকার বেশে পাপুর 5 ভাগ্য নিয়ন্তা। একজন পৌরা, বাকিরা 30 থেকে 40-এর কোঠায়। প্রকাণ্ড সেক্রেটারিয়েট টেবিল। পৌরা বসেছেন মধ্যেখানে, সামনে তার লম্বাটে এক জব্দা খাতা। তপতির বুকে গমকল চলতে শুরু করেছে। ছাড়া 1.25 ঘন্টা বসে থাকার পর অবশেষে ডাক এসেছে। ঘরে ঢুকেই মুঠো শক্ত করে চেপে ধরলো ছেলের হাত। সাহস সঞ্চয় করছে, পিছনে স্বপ্ন। তার ঠোঁটে ঝুলছে এক চিলতে ভীরু হাসি। তপতি ছেলের কবজিতে মৃদু চাপ দিল। সঙ্গে সঙ্গে রোবটের মতো মাথা দুলিয়েছে বাবু। গুড মর্নিং ম্যাডাম। পৌরার মুখে মিটিমিটি হাসি। কাম হিয়ার মাই চাইল্ড। বাবু এবার মুখ তুলে মা বাবাকে দেখল, তারপর নির্দ্বিধায় পৌরার পাশে গিয়ে দাঁড়িয়েছে। স্মিত মুখে পৌরা প্রথম প্রশ্ন করলেন, ইয়োর নেম? বাবু খুদে মিলিটারির মতো টান টান। মাই নেম ইজ মাস্টার শীতকান্তার। ফাইন। ফাদার্স নেম? মাই ফাদার নেম ইজ স্বপন কুমার পাল। স্পষ্ট উচ্চারণ করছে ছেলে। বুকে একটু বল এলো তপতির। ড্যাফোডিল হাউসে এই উত্তরটাই ভুলে মুলে দিয়েছিল একেবারে বাবু। নিচু স্বরে পাশের গোলাপি শাড়ি পরা শিক্ষিকাকে কি যেন বললেন মহিলা। গোলাপি শাড়ি দ্রুত বাবুর ফর্মে চোখ বোলালেন। এক জায়গা থামলো চোখ, আঙুল দিয়ে কি যেন দেখাচ্ছেন। হাসতে গিয়ে হাসলেন না বৌরা। গম্ভীর মুখে তপতি স্বপনের দিকে তাকালেন। প্লিজ সিটেড প্লিজ। দেওয়ালের ধারে পাতা চেয়ারে বসলো তপতি। চেয়ার টানতে গিয়ে স্বপন একটা আলগা হোঁচট খেলো। সামলে নিয়েছে সঙ্গে সঙ্গে। তপতি রুষ্ট চোখে আরে দেখলো স্বামীকে। নিমেষে মুখে এঁটে নিয়েছে ইলাস্টিক হাসি। কোন দিক থেকে প্রশ্ন শুরু করবে বাবু? পশু, পাখি, রং, কাউন্টিং, রাইমস বোঝা যাচ্ছে না। টেবিলের রং ঘন সবুজ, পারবে বাবু? পর্দার রং মেটে মেটে। হে ঈশ্বর, এটা যেন না ধরে। পশুর মধ্যে যেন বাইসনটা জিজ্ঞেস না করে। সকালেও পাপু বাফেলোর সঙ্গে গুলিয়ে ফেলেছিল। বাদিকের চেয়ার থেকে নীল শাড়ি নড়ে চড়ে উঠেছে। ইংরেজি ছেড়ে বাংলায় প্রশ্ন করলেন, আচ্ছা ঋতমান, তোমার বাবার সঙ্গে আর কে এসেছেন? মাই মাদার। তুমি বাংলাতেই বলো। মা। তোমার দাদু আছেন? মার বাবা? আছে তো, দাদা ভাই জয়নগরে থাকে। তোমার ঠাকুরদা নেই? বাবার বাবা? আছে তো। তপতি সামান্য ছটফট করে উঠল। বেশি কথা বলছে বাবু, এত বলার দরকার কি? ডান দিকের চেয়ার থেকে তখনই প্রশ্ন ছুড়েছেন সাদা শাড়ি। আচ্ছা ঋতমান, তোমার দাদু তোমার দাদা ভাইয়ের কে হন? পশু নয়, পাখি নয়, রং নয়, ছড়া নয়। এ আবার কেমন ধারার প্রশ্ন? কাপতির মুখে আপনা আপনি হা হয়ে গেল। বাবু এতটুকু ঘাবড়ায়নি। চোখ ঘুরিয়ে বলল, কে আবার, বন্ধু? ফিক করে হাসলেন সাদা শাড়ি। শুধু বন্ধু? কোন বন্ধু? এবার বলো তো ঋতবান, তোমার বাবা তোমার সোদপুরের দাদুর কে হন? তপতির চোখ জ্বালা করে উঠল। এত শক্ত উত্তর কি দিতে পারবে বাবু? বাবুর কোনো হেলদোল নেই। সে 1 সেকেন্ড ভেবে নিয়ে বলল, দাদা জীবন। ঘর শুদ্ধ সকলে শব্দ করে হেসে উঠেছে। ওরা হাসতে হাসতে ঝুঁকলে। আর তোমার বাবা তোমার মার কে হন? বড়দা। কেন? বলে বাবা মার থেকে বড় না? অট্ট হাসিতে ছত্রাকখান হয়ে গেছে ঘর। 5 পরীক্ষকের হাসি আর থামে না। তপতির সব আশা দপ করে নিভে গেল। সব শূন্য।
সব ফাঁকা। ফ্ল্যাটে ঢুকেই ছেজে উঠল স্বপন। চক্রান্ত, চক্রান্ত। ওইটুকু ছেলেকে ওসব উল্টোপাল্টা প্রশ্ন করার মানে কি? তপতি ঝনঝন করে উঠল। আসল কথা বুঝলে না? কাটানোর ধান্দা। ভিতর থেকে সব নেওয়া হয়ে গেছে। সে তো ঘরে ঢুকেই বুঝে গেছি। ভাবভঙ্গি দেখলে না হাসাহাসি করছিল, আমরা যেন ক্লাউন। সে তারা যা খুশি ভাবুক, এখন আমাদের ছেলেটার কি হবে? পাড়ার নার্সারিতে ভর্তি করতে হবে, আর কি। তপতি ধপ করে বসে পড়ল। এতদিন ধরে কত কিছু শেখালাম, কিচ্ছু জিজ্ঞেস করলো না। বাইরে উড়ো মেঘে বৃষ্টি হচ্ছে, এখন ঝলমল করছে রোদ্দুর, তার মধ্যে রূপোর কুচির মতো উঠছে জলকণা। সেদিক থেকে চোখ সরিয়ে নিল সব। কথা বলতে গিয়ে গলা ধরে গেল। আমাদের কপালটাই খারাপ। তপতির চোয়াল শক্ত হলো। আমি ছাড়বো না। আমি আজ থেকেই আবার ছেলেকে নিয়ে পড়েছি। সমস্ত জ্ঞাতি গোষ্ঠী, শালাশালি, মামা মামি, কাকা কাকি সব সম্পর্ক শিখিয়ে ছাড়ব। এবছর পারিনি, সামনের বছর ওকে পারতেই হবে। সে কি করে হবে? ছেলের বয়স তো 3+ থেকে 4+ হয়ে যাবে না? একদম নিচুতে ভর্তি না করালে পরের ক্লাসে চান্স পাওয়া তো আরো শক্ত। এপিডেপিড করে 1 বছর বয়স কমিয়ে দেবে। কি গো, করা যাবে না? তা অবশ্য করা যায়, কিন্তু কিন্তু কি? এবার আর তুমি নাও, পাপুর জন্য টিচার রাখবো। ওইসব স্কুলেরই কাউকে একটা, সে যত টাকা লাগে লাগুক। ওফ, মাথা ধরে গেছে, 1 কাপ চা খাওয়াও তো। উঠল তপতি, বিষণ্ণ পায়ে রান্নাঘরের দিকে এগোচ্ছে। সেই সকালে 2টো বিস্কুট খেয়ে বেরিয়েছিল। খিদে চঞ্চন করছে পেট, কিন্তু জিভে আর কোনো স্পৃহা নেই। মনোরমা মশলা বাড়ছে, তাকে কিছু না বলে গ্যাস কেটলি চড়াই দিল। তখনই মনে হলো ফ্ল্যাটটা বড় শুনশান। ছুটে স্বপ্নের কাছে এলো। পাপু গেল কোথায়? এদিক ওদিক তাকালো স্বপ্ন। এক্ষুনি তো জানলায় দাঁড়িয়েছিল, ঘরে দেখো তো। দ্রুত ঘর থেকে দেখে এলো তপতি। নেই, বাইরের ভিজেলনে নেই, উল্টো দিকের ফ্ল্যাটে নেই। বাবা মার বিমর্ষ চিন্তার মাঝে আবার বাবু পালিয়েছে। ফুরুত দুধ দাঁড়িয়ে ছাদে উঠল স্বামী স্ত্রী। ছাদে পৌঁছে থমকে গেল। অপরূপ এক রামধনু ফুটেছে আকাশে। 7 রঙের বাহার নীল শূন্যে স্থির। বাবু নির্নিমেষ চোখে দেখছে প্রকৃতির বিস্ময়। বাবা মার পায়ের সঙ্গে চমকে ফিরে তাকালো বাবু। মুহূর্তের মুগ্ধতা সরে গিয়ে চোখের মণিতে ফুটেছে ভয়। একটু যেন কেঁপে উঠল আতঙ্কে। ঘাড় নিচু করে পায়ে পায়ে বাবা মার সামনে এসে দাঁড়িয়েছে। অস্ফুট স্বরে প্রশ্ন করলো, এটা কি? স্বপন শুকনো হাসল। ওটাকে বলে রামধনু। বাবুর ঘাড় আরো ঝুলে গেল। ওটা সবসময় কেন আকাশে থাকে না মা? রেগে উঠতে গিয়েও ছেলের শুকনো মুখের দিকে তাকিয়ে তপতির কি যেন হয়ে গেল। বুকটা সহসা মোচড় দিয়ে উঠেছে। কি ছাইপাশ সে শিখিয়েছে এতদিন ধরে। শুধু কয়েকটা নাম, কয়েকটা অক্ষর, সংখ্যা, ধ্বনি। কেন ছেলের পিপাসে জলে না মিটিয়ে কেন সে লাইম জুস দিলাচ্ছিল ছেলেকে একটা মনোরম খাঁচায় ভর্তি করার জন্য? তপতির নিজেকে বড় নিষ্ঠুর মনে হচ্ছিল। 15 দিন পরে হোলি একাডেমির রেজাল্ট বেরোল। তালিকার মাথায় ঠিক 2 জনের পরে জল জল করছে একটা নাম, ঋতবান পাল। আশ্চর্য। নমস্কার। আপনাদের আজকের গল্প ভালো লাগলে লাইক করবেন,
সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের যদি আপনি এই গল্পটি শোনাতে চান তাহলে শেয়ার করবেন, এবং আরও এরকম গল্প যদি আপনারা শুনতে চান তাহলে নিশ্চিত রূপে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।